হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে টেক মাই ইউটিউব চ্যানেল। কমন সার্ভিস সেন্টার খোলার জন্য অবশ্যই সিএসসি আইডি দরকার হয় এবং এই সিএসসি আইডি নিতে হলে আপনাকে অবশ্যই সিএসসি আইডির জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং এই আবেদন করতে হলে আপনার কাছে অবশ্যই একটা ভ্যালিড টিইসি সার্টিফিকেট থাকতে হবে এবং এই টিইসি অর্থাৎ টেক সার্টিফিকেট নেওয়ার জন্য অবশ্যই আপনাকে টেক পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষা আপনি বাড়িতে বসেই কম্পিউটার থেকে অনলাইনে দিতে পারবেন এবং যেখানে আপনাকে দু রকমের পরীক্ষা দিতে হবে এবং যেখানে আপনার রয়েছে 10টা অ্যাসেসমেন্টের পরীক্ষা এবং তারপর রয়েছে আপনার মেন পরীক্ষা। অর্থাৎ আপনি প্রথমে 10টা অ্যাসেসমেন্ট কমপ্লিট করার পরেই আপনি মেন পরীক্ষা দিতে পারবেন। এই দুটো পরীক্ষার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যেখানে অ্যাসেসমেন্ট পরীক্ষা আপনার হয়ে অন্য কেউ দিতে পারে অথবা আপনি প্রশ্নের উত্তরগুলো আপনি দেখে দেখে দিতে পারবেন, কিন্তু মেন যে পরীক্ষা রয়েছে এই মেন পরীক্ষা অবশ্যই আপনাকে অর্থাৎ যিনি ক্যান্ডিডেট থাকবেন সেই ক্যান্ডিডেটকে অনলাইনে বাড়িতে বসে ওয়েব ক্যামেরার সামনে দিতে হবে। অর্থাৎ এখানে মেন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেক নিয়ম অর্থাৎ রুল এবং রেগুলেশন রয়েছে। অনেক ব্যক্তি রয়েছেন যারা সিএসসি আইডি নিতে চায় কিন্তু সঠিক গাইডলাইন্স বা সঠিক নিয়মাবলী জানেন না, কি করতে হয় কি করতে হয় না এবং সিএসসি আইডি পাওয়ার জন্য কি কি করণীয় বা কি করতে হয়। আবার অনেক ব্যক্তি রয়েছে যে সকল ব্যক্তিরা সঠিক নিয়মাবলী বা সঠিক গাইডলাইন্স না মেনে টেক পরীক্ষার মেন পরীক্ষা দিতে গিয়ে কোনো কারণে তিনি টেক পরীক্ষার যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী তিনি লঙ্ঘন করেছেন, যার ফলে সেই সময় অনলাইনে তার পরীক্ষার রেজাল্ট সেখানে এরর অথবা পরীক্ষায় ফেল করে দেওয়া হয়েছে। এখানে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের 100টা কোশ্চেন বলে দেব এবং এই 100টা কোশ্চেন এবং তার উত্তর যেমন আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং যেখানে আপনার 10টা অ্যাসেসমেন্ট যেমন আপনি কমপ্লিট করতে পারবেন, ঠিক তেমন আপনি কোন কোন কোশ্চেন আপনার মেন এক্সামে আসবে তাও আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তবে এই মুহূর্তেই আপনি এখনই ভিডিওর কমেন্টস বক্সে গিয়ে কমেন্ট করবেন না যে দাদা আমাকে পিডিএফটা পাঠিয়ে দিন, পিডিএফটা আমার দরকার। যদি আপনি পিডিএফ কপিটা নিতে চান তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর মধ্যে আমি একটা কোড নাম্বার বলে দেব এবং ওই কোড নাম্বার যদি আপনি আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি বলে দিতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাকে ফ্রি অফ কস্টে টোটাল পিডিএফ ফাইলটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি সেন্ড করে দেব। তার জন্য অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বারের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, চাইলেও আপনি আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বারে আপনি অ্যাড হতে পারেন। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি অবশ্যই যে কোনো একটা গ্রুপে আপনি অ্যাড হবেন, আপনি একাধিক গ্রুপে আপনি অ্যাড হবেন না। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার চ্যানেলের পরের ভিডিও সবার আগে দেখার জন্য, যেখানে পরের ভিডিওতে আমি দেখাবো টেক এক্সামের যে মেন পরীক্ষা রয়েছে সেই মেন পরীক্ষার কি রুলস এবং রেগুলেশন রয়েছে, অর্থাৎ টেক এক্সামের প্রিপারেশন আপনি কিভাবে নেবেন। আপনি তাড়াহুড়ো করে আপনি অ্যাসেসমেন্টের পরীক্ষাগুলো দিতে পারেন কিন্তু আপনি তাড়াহুড়ো করে আপনি মেন এক্সাম আপনি দিতে যাবেন না, আপনার হিট করতে বিপরীত হয়ে যেতে পারে। কারণ সঠিকভাবে সব কিছু জানার পর তারপর আপনি মেন পরীক্ষা দিতে যাবেন। চলুন শুরু করি আজকের এই ভিডিও। এখানে আপনার 10টা অ্যাসেসমেন্ট রয়েছে এবং এই 10টা অ্যাসেসমেন্ট 10টা পেজের মধ্যে রয়েছে, অর্থাৎ এই পিডিএফের মধ্যে 10টা ফাইল রয়েছে এবং এখানে আপনার প্রতিটা কোশ্চেনের আগে আপনার কোশ্চেন অর্থাৎ কিউ দিয়ে তারপর নাম্বার এবং লাল রঙের আপনার লেখা রয়েছে, আর অ্যান্সারগুলো আপনার সবুজ রঙের অ্যান্সারের পাশে আপনার কালো কালিতে লেখা। এখানে আমি প্রতিটা কোশ্চেনের যে মানে সেটা আমি এখানে বলতে যাচ্ছি না। এখানে যদি প্রতিটা কোশ্চেনের মানে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনারা অনেক বোরিং ফিল করবেন। অবশ্যই আপনারা জাস্ট কোশ্চেন এবং তার উত্তরটা আপনারা দেখে নিন। আবার ড্যাশবোর্ডে আমি ফিরে এলাম এবং ড্যাশবোর্ডে আসার পর এখানে আমি দেখাচ্ছি যে এখানে আপনি যখন 10টা অ্যাসেসমেন্ট কমপ্লিট করার পর তারপর আপনি যখন মেন এক্সাম কোয়ালিফাই করবেন এবং যদি আপনি মেন পরীক্ষায় পাস করে যান তাহলে আপনি দেখবেন এখানে আপনার সার্টিফিকেট ডাউনলোড করার একটা অপশান শো করবে এবং যেখানে একটা ফোল্ডার চিহ্ন এবং তার ডান পাশে লেখা রয়েছে ডাউনলোড সার্টিফিকেট এবং এখানে আমি আপনাকে লাইভ দেখাচ্ছি। এখানে যখন আমি ক্লিক করলাম তখন দেখুন এখানে পেজটা ডাউনলোড হয়েছে এবং যেখানে আমার ছবি রয়েছে এবং সার্টিফিকেটের নম্বরটাও রয়েছে এবং আমার নাম, আমার বাবার নাম এবং আমার ডিস্ট্রিক্ট এবং আমার স্টেট এগুলো আমার এখানে প্রিন্ট করা রয়েছে।
এখানে আমি আপনাদের যেভাবে বলছি ঠিক সেভাবে আমি আমার প্রিপারেশান নিয়েছিলাম এবং যেখানে মেন এক্সাম পরীক্ষার যে টাইম রয়েছে যেটা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত এই পরীক্ষাটা হয়। যখন 10টা বেজেছিল ঠিক সেই মুহূর্তেই আমি লগ ইন করেছিলাম এবং তারপর আমার সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেই আমি সেই সুযোগটা পেয়েছিলাম এবং যেখানে আমি 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি আমার এই পরীক্ষাটা কমপ্লিট করি এবং তারপরেই দেখি আমি এই সার্টিফিকেটটা আমার ওখানে শো করছিল এবং তারপর আমি সার্টিফিকেটটা ডাউনলোড করেছিলাম। এবং যেটাই মূল কথা, অর্থাৎ যে প্রশ্ন যেটা প্রথমেই বলেছিলাম যে এন্টারপ্রেনারশিপ ইজ অ্যান অপরচুনিটি টু ক্রিয়েট ওয়েলথ, এখানে আপনি অপরচুনিটি টু ক্রিয়েট ওয়েলথ এটার সঙ্গে আপনি এই ক্রিয়েটটা আপনি লিঙ্ক আপ করে নেবেন মনে রাখার জন্য। তারপর রয়েছে 2 নম্বরে স্টার্টিং আপ এ নিউ ভেঞ্চার উইথ এ নিউ আইডিয়া ইজ কল্ড এন্টারপ্রেনারশিপ, অবশ্যই এই প্রশ্নের উত্তর আপনার ট্রু। এরপর রয়েছে হুইচ অফ ইজ অ্যান এক্সাম্পল অফ এন্টারপ্রেনারশিপ, এবং দেখবেন আপনি ওখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন, তার মধ্যে থেকে আপনি এই অপশানটা দেখতে পাবেন যেখানে স্টার্টিং আপ এ বিজনেস বেসড অন অ্যান ওল্ড আইডিয়া এক্সিস্টিং বিজনেস মডিউল অ্যান্ড লেস রিস্ক, এটা অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন। এরপর 4 নম্বরে আপনার একটা প্রশ্ন রয়েছে যেটা 92% অফ দ্য স্টার্ট আপস আর সাকসেসফুল উইথিন দ্য ফার্স্ট 3 ইয়ার্স অফ স্টার্টিং, অবশ্যই এটা ফলস। তবে এখানে আপনার যে প্রশ্নের যে সিরিয়াল নম্বরগুলো রয়েছে আপনি যখন ওখানে পরীক্ষা দিতে বসবেন আপনার এই সিরিয়াল নম্বরের সঙ্গে ওই সিরিয়াল নম্বর যে আপনার মিলবে তার কোনো মানে নেই, আপনার এই সিরিয়াল নাম্বার এলোমেলো হতে পারে। এরপর রয়েছে 5 নম্বরে অ্যান এন্টারপ্রেনারশিপ ইজ ওয়ান হু ইজ ইনভলভড ইন এ ফিউ অফ দিজ অ্যাক্টিভিটিজ লাইক, যেখানে ম্যানেজিং, অর্গানাইজিং, ইনোভেটিং, অ্যাজিউমিং রিস্ক ইটিসি, অবশ্যই এই প্রশ্নের উত্তর ট্রু। এরপর 6 নম্বরে যে প্রশ্ন হলো সেটা হলো অ্যান এন্টারপ্রেনারশিপ ডাজ দ্য ফলোইং অ্যাক্টিভিটিজ, যেখানে ম্যানেজিং, অর্গানাইজিং অ্যান্ড মেক্স অল দ্য ডিসিশন বাই হিমসেলফ, অবশ্যই এই প্রশ্নের উত্তর ট্রু। তারপর 7 নম্বর যে প্রশ্ন রয়েছে যেটা হুইচ অফ দিজ ইজ অ্যান এক্সাম্পল অফ এন্টারপ্রেনারশিপ, এবং যেখানে এর উত্তর হয়েছে স্টার্টিং আপ এ নিউ টাইপ অফ রেস্টুরেন্ট ইন এ সিটি, অর্থাৎ এইভাবে আপনি লিঙ্ক আপ করে নেবেন যেখানে রেস্টুরেন্ট বলে আপনি সবাই জানেন যে রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি কি, এই রেস্টুরেন্ট জিনিসটাই আপনার মনে থাকলে তাহলেই আপনি যখন দেখবেন যে হুইচ অফ দিজ অ্যান এক্সাম্পল অফ এন্টারপ্রেনারশিপ এইটাই যখন আপনি দেখতে পাবেন তখন অবশ্যই আপনি এখানে স্টার্টিং আপ এ নিউ টাইপ অফ রেস্টুরেন্ট ইন এ সিটি এটা ছাড়াও আপনি আরও অন্যান্য অপশান দেখতে পাবেন, তবে এই অপশানটা আপনার থাকবে এবং এটাতে আপনি ক্লিক করে আপনি নেক্সট কোশ্চেনে আপনি যাবেন। তারপর রয়েছে 8 নম্বরে অ্যান এন্টারপ্রেনার ইজ এ পারসন হু টেক্স লেস রিস্ক অ্যাভয়েডস এক্সপেরিমেন্টেশন, অবশ্যই এই প্রশ্নের উত্তর ফলস। অবশ্যই আপনি প্রশ্নের মানে দেখে আপনি বুঝেই যাচ্ছেন যে কোনটার সঠিক এবং কোনটা ভুল। এরপর রয়েছে 9 নম্বরে এ সাকসেসফুল এন্টারপ্রেনার ক্যান বিকেম রিচ ভেরি ফাস্ট, অবশ্যই এই প্রশ্নের উত্তর ট্রু। এবং এরপর 10 নম্বর যে প্রশ্ন রয়েছে অল পিপল হু স্টার্টস আপ এ বিজনেস অন এ নিউ আইডিয়া আর অলওয়েজ সাকসেসফুল, অবশ্যই এই প্রশ্নের যে উত্তর সেটা ফলস, অর্থাৎ এটা হলো ফার্স্ট অ্যাসেসমেন্ট। এরপর রয়েছে সেকেন্ড অ্যাসেসমেন্ট এবং যেটা এন্টারপ্রিনিউরাল প্র্যাকটিসের উপরে এবং যেখানে 10টা কোশ্চেন রয়েছে এবং প্রথম প্রশ্ন হলো ডাজ এন্টারপ্রিনারশিপ ইনভলভস, অবশ্যই ওখানে আপনি যে সকল অপশানগুলো দেখতে পাবেন সমস্ত অপশানগুলোই আপনার এর উত্তর, তবে আপনাকে এখানে অল অফ দ্য অ্যাবভ এই অপশানটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর রয়েছে 2 নম্বরে এন্টারপ্রেনারশিপ ফ্রেমড অ্যাট ইন্টেনশনাল ইন্টারাকশান ক্রিয়েটস, অবশ্যই আপনি বোথ আর কারেক্ট, অর্থাৎ ওখানে আপনি 1 নম্বর এবং 2 নম্বর অর্থাৎ এ এবং বিতে যে অপশান দেখতে পাবেন সেই অপশান দুটোই আপনার সঠিক, যার জন্য আপনি বোথ আর কারেক্ট সিলেক্ট করবেন। এরপর রয়েছে 3 নম্বর যেখানে অর্গানাইজেশনস ইজ নট এন্টারপ্রেনারশিপ বাট পিপল আর এন্টারপ্রেনারশিপ, অবশ্যই এই প্রশ্নের অবশ্যই ট্রু। তারপর রয়েছে 4 নম্বর হাউ টু ইন্সপায়ার অ্যান্ড ক্রিয়েট এন্টারপ্রেনিউরাল লিডার্স উইথিন দ্য অর্গানাইজেশনস, এবং এখানে দেখবেন আপনি যে অ্যান্সারটা দেখতে পাবেন সেটা ডেভেলপ এন্টারপ্রেনিউরাল ইকোসিস্টেম ইনসাইড অর্গানাইজেশন টু প্রমোট এন্টারপ্রেনিউরাল অ্যাক্টিভিটি অ্যাজ এ মেন স্ট্রিম স্ট্র্যাটেজিক অ্যাক্টিভিটি, এবং এখানে আপনি ইকোসিস্টেম বলে যে টার্মটা রয়েছে এই টার্মটা আপনি মনে রাখবেন, মনে রেখে আপনি এন্টারপ্রেনিউরাল লিডার্স যে টার্মটা রয়েছে এর সঙ্গে আপনি টাই আপ করে নেবেন, এবং যখন আপনি এই কোশ্চেনটা যখনই আপনি দেখবেন এবং এখানে যে অপশানগুলো আপনি দেখতে পাবেন তখন যখন আপনি দেখবেন অর্থাৎ পড়বেন তখনই আপনি যখনই দেখবেন যেখানে ইকোসিস্টেম যেটা রয়েছে অটোমেটিকভাবে আপনার ব্রেনের সঙ্গে এটা আপনার ম্যাচ করবে অর্থাৎ লিঙ্ক হয়ে যাবে, যার ফলে আপনি সঠিক প্রশ্নের উত্তরটা আপনি বাছাই করতে আপনার কম সময় লাগবে। এরপর রয়েছে 5 নম্বরে যেখানে ড্যাশ দিয়ে জানতে চাওয়া হয়েছে ইজ দ্য স্পেসিফিক টুলস অফ এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ এখানে আপনার ইনোভেশনটা হলো আপনার সঠিক উত্তর। এরপর রয়েছে 6 নম্বরে এন্টারপ্রেনার্স নিডস টু হ্যাভ ড্যাশ টু বি সাকসেসফুল, অবশ্যই এখানে পেশেন্স এর সঠিক উত্তর।
এরপর রয়েছে 7 নম্বর, এন্টারপ্রেনার শুড নট বি গ্রিডি টু গ্রো বিগ অ্যাজ দিস নিডস পেশেন্স অ্যাজ ওয়েল। এবং এখানে আপনি কি করবেন, গ্রিডি টু গ্রো বিগ বলে যে টার্মটা রয়েছে এই টার্মটা আপনি ফলস বলে মনে রাখবেন, যে যখন আপনি দেখবেন গ্রিডি টু গ্রো বিগ এই প্রশ্নের উত্তর হলো আপনার ফলস, ঠিক আপনি এর সঙ্গে টাই আপ অর্থাৎ আপনি লিঙ্ক আপ করে নেবেন। এরপর রয়েছে 8 নম্বরে, বিল্ডিং এ বিজনেস টেক্স, যেখানে ড্যাশ দিয়ে টাইম দেন ইট টেক্স টু জেনারেট দ্য আইডিয়া ফর দ্য বিজনেস, অবশ্যই এখানে লঙ্গার এর সঠিক উত্তর। এরপর রয়েছে 9 নম্বর, এন্টারপ্রেনারশিপ ইনভলভস অর্গানাইজিং অ্যান্ড অ্যাজিউমিং দ্য রিস্ক পার্টেনিং টু ইউর enterprise etc as an entrepreneur is one who is involved in all these, অবশ্যই প্রশ্নের উত্তর ট্রু। 10 নম্বর রয়েছে ডাচ এন্টারপ্রেনারশিপ ইনভলভ, ওখানে আপনি যে সকল অপশানগুলো দেখতে পাবেন সমস্ত প্রশ্নেই আপনার এই এন্টারপ্রেনারশিপের আন্ডারে পড়ে, সেজন্য অবশ্যই আপনি অল অফ দ্য অ্যাবভ এটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে আইডেন্টিফাই বিজনেস অপরচুনিটিজ, যেখানে অ্যাসেসমেন্ট নম্বর 3, অ্যান আইডিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কন্টেন্ট অফ কগনিশন, অবশ্যই আপনি এই প্রশ্নের উত্তর ট্রু করবেন। এবং ইচ এভরি আইডিয়া ইজ পসিবল অপরচুনিটি, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন এবং যে প্রশ্নের উত্তর হলো আপনার ট্রু। এরপর রয়েছে 3 নম্বর, হাউ টু আইডেন্টিফাই হুইদার অ্যান আইডিয়া ইজ এ অপরচুনিটি অর নট, এবং এখানে আপনি দুটো অপশান উপরে যেটা দেখতে পাবেন সেই দুটো অপশানই আপনার কারেক্ট, সেই জন্য আপনি এখানে বোথ আর কারেক্ট এই অপশানটি আপনি সিলেক্ট করবেন। তারপর রয়েছে 4 নম্বর, হোয়াই ডু উই নিড টু ইভ্যালুয়েট অ্যান আইডিয়া, এবং এখানে আপনি যে সকল অপশানগুলো দেখতে পাবেন সমস্ত অপশানই আপনার সঠিক উত্তর, যার জন্য আপনি অল অফ দ্য অ্যাবভ এই অপশানটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে 5 নম্বর, সাকসেসফুল এন্টারপ্রেনারশিপ রিকোয়ার্স দ্য এবিলিটি টু ব্যালেন্স টেকনিক্যাল নলেজ অ্যান্ড মার্কেট নলেজ, অবশ্যই এই প্রশ্নের উত্তর ট্রু। এরপর হচ্ছে 6 নম্বরে, অ্যান ইলেকট্রিশিয়ান অবজার্ভ দ্যাট গ্রোসারি স্টোরস ইন হিজ এরিয়া আর রানিং সাকসেসফুলি অ্যান্ড ওয়ান্টেড টু ওপেন ওয়ান টু, হি ওপেনড ওয়ান বাট ওয়াজ নট এবল টু মেক এনি প্রফিট, হোয়াই। এখানে আপনি ইলেকট্রিশিয়ান বলে যে টার্মিনোলজি রয়েছে এই টার্মিনোলজির সঙ্গে আপনি বোথ আর কারেক্ট এই অপশানটা আপনি লিঙ্ক আপ অর্থাৎ টাইপ করে নেবেন, অর্থাৎ আপনি মনে মনে আপনি এই উত্তরটাই নিয়ে নেবেন যে আপনি যখন এইরকমই কোশ্চেন দেখবেন যেখানে ইলেকট্রিশিয়ান দিয়ে আপনার কোশ্চেনটা আরম্ভ হয়েছে এবং সেখানে অবশ্যই আপনাকে বোথ আর কারেক্ট এই অপশানটা আপনাকে চুজ করে নিতে হবে। এরপর রয়েছে 7 নম্বর, দ্য ভেঞ্চার অবলিক বিজনেস শুড বি অফ হাই স্ট্র্যাটেজিক ভ্যালু টু এ পোটেন্সিয়াল অ্যাকোয়ারিয়ার, এবং এখানে এই প্রশ্নের উত্তর ট্রু। এবং তারপর হচ্ছে 8 নম্বরে, দ্য মার্কেট শুড বি লার্জ অ্যান্ড গ্রোয়িং হোয়াইল ইভ্যালুয়েটিং অ্যান আইডিয়া ইজ অ্যান অপরচুনিটি অর নট, এবং এই প্রশ্নের উত্তর ট্রু। এরপর হচ্ছে 9 নম্বর, আপফ্রন্ট ক্যাপিটাল অ্যান্ড R&D রিকোয়ারমেন্ট কস্ট শুড বি হাই হোয়াইল ইভ্যালুয়েটিং হোয়েদার অ্যান আইডিয়া ইজ অ্যান অপরচুনিটি, এবং এখানে আপনি ঠিক একইভাবে R&D অথবা আপফ্রন্ট ক্যাপিটাল যেটা রয়েছে এটা আপনি জাস্ট আপনি মনে মনে লিঙ্ক আপ করে নেবেন যে এই রকম প্রশ্ন যখন আসবে সেটা উত্তর আপনার ট্রু, গোটা প্রশ্ন আপনার নাম মনে রাখলেও চলবে। এরপর আপনার রয়েছে 10 নম্বরে, যেখানে ক্যাশ ফ্লোজ সিম্পলি পুট ইন দ্য ডিফারেন্স বিটুইন দ্য ক্যাশ দ্যাট ফ্লোজ ইন অ্যান্ড ক্যাশ দ্যাট ফ্লোজ আউট, এবং এখানেও ঠিক একইভাবে আপনি ক্যাশ ফ্লোজ বলে যে টার্মিনোলজিটা আপনি দেখতে পাচ্ছেন এর সঙ্গে আপনি জাস্ট লিঙ্ক আপ করবেন কিভাবে না, ক্যাশ দ্যাট ফ্লোজ ইন এবং দ্যাট ক্যাশ ফ্লোজ আউট, ইন আউট বলে যে অপশানটা রয়েছে এইরকম যদি কোনো ক্যাশ ফ্লোর যে অপশান বা কোনো কোশ্চেন থাকে তার প্রশ্নের উত্তর হলো ট্রু। এইভাবে আপনারা 3টে অ্যাসেসমেন্টের কোশ্চেন জানলেন যেখানে 30টা কোশ্চেন রয়েছে, এবং এরপর রয়েছে আপনার 4 নম্বর, যেখানে আন্ডারস্ট্যান্ডিং কস্ট স্ট্রাকচার এবং অ্যাসেসমেন্ট নাম্বার 4, যেখানে প্রথমে রয়েছে 1 নম্বর, ড্যাশ কস্টস আর দোজ দ্যাট হ্যাভ বিন কমপ্লিটলি কনজিউমড অর দ্য বেনিফিটস ফ্রম হুইচ হ্যাভ বিন রিসিভড বাই দ্য বিজনেস, এবং এখানে অবশ্যই ডাইরেক্ট কস্ট এরা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। এরপর রয়েছে 2 নম্বরে, কস্টস দ্যাট ভ্যারি উইথ দ্য আউটপুট লেভেলস আর কল্ড ভ্যারিয়েবল কস্ট, এখানে তার উত্তর হলো ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট, এখানে আপনি ভ্যারিয়েবলের সঙ্গে আপনি ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট এটা আপনি মনে রাখবেন। এরপর রয়েছে 3 নম্বরে, কস্ট অ্যালোকেশন ইজ এ মেথড থ্রু হুইচ এ বিজনেস অ্যালোকেটস অর ডিস্ট্রিবিউটস অ্যান ইনডাইরেক্ট কস্ট অ্যাক্রস ভ্যারিয়াস কস্ট অবজেক্টস, এখানে আপনি অ্যালোকেশন যে টার্মটা রয়েছে অ্যালোকেশন টার্মের সঙ্গে আপনি ট্রু টার্মটা আপনি কানেক্ট করে নেবেন। এরপর রয়েছে 4 নম্বরে,
Dash cost includes salaries, bonus, insurance, pensions, benefits, earned, leave paid to the individuals involved এবং এখানে আপনার যে স্যালারিজ, বোনাস, ইন্স্যুরেন্স, পেনশন, বেনিফিট, এই আর্ন, এই এতগুলো যে অপশান আপনার কমা কমা দিয়ে রয়েছে, এইরকম যখন অপশান দেখবেন এইরকম অপশানের সঙ্গে আপনি সারপ্লাস যে অপশান রয়েছে অর্থাৎ যেটা আপনার সঠিক অ্যান্সার সেটা আপনি লিঙ্ক আপ অর্থাৎ টাই আপ করে নেবেন। সেটা টাই আপ বা লিঙ্ক আপ বলতে এটা মনে মনে আপনি ভেবে নেবেন এই প্রশ্নের উত্তর আপনার এটা। এরপর রয়েছে 5 নম্বর, যেখানে ড্যাশ ইজ দ্য কস্ট অফ এনি মেটেরিয়াল ডাইরেক্টলি ইউজড ইন দ্য প্রোডাকশন অফ দ্য আউটপুট। অবশ্যই এখানে প্রোডাক্ট কস্ট আপনি মনে রাখবেন। এখানে প্রোডাকশানের সঙ্গে আপনার যে আউটপুট যে রিলেশনটা রয়েছে এবং সেটাই আপনার প্রোডাক্ট কস্ট, এটা আপনি লিঙ্ক আপ করবেন। এরপর রয়েছে 6 নম্বরে, ড্যাশ ইজ দ্য কি ডিটারমিনেন্টস অফ দ্য কস্ট অফ গুডস সোল্ড। এখানে দেখবেন ব্র্যাকেটের মধ্যে COGS বলে এই টার্মটা রয়েছে এবং এই টার্মটা আপনি প্রোডাক্ট কস্টের সঙ্গে আপনি এখানে টাইপ করে নেবেন, যেটা হুইচ অ্যাপিয়ার্স অন দ্য P&L স্টেটমেন্ট। এরপর রয়েছে 7 নম্বরে, যেখানে রিটেল কোম্পানিজ লাইক রিলায়েন্স, ফ্রেঞ্চ, ডিমার্ক, বিগ বাজার হ্যাভ টু ড্যাশ ডিগ্রি অফ কনভার্সন। অর্থাৎ এখানে আপনারা সকলেই জানেন জিও সিম রয়েছে রিলায়েন্সে, তাছাড়া বিগ বাজার রয়েছে এবং ডিমার্ট রয়েছে, অর্থাৎ এই সকল কোম্পানিগুলো আপনার লো টু হাই, এটা হলো এর অ্যান্সার। তারপর রয়েছে 8 নম্বর, যেখানে কস্ট that do not vary in the short term regardless of charges in output levels are called that's কস্ট এবং এখানে এর উত্তর হলো ডাইরেক্ট কস্ট। এরপর রয়েছে 9 নম্বরে, ডাইরেক্ট ভার্সেস ইনডাইরেক্ট কস্ট আর বেস্ট দেয়ার অ্যাসোসিয়েশন উইথ ডিফারেন্ট কস্ট অবজেক্টস। অবশ্যই এই প্রশ্নের উত্তর ট্রু। 10 নম্বরে রয়েছে, ড্যাশ ইজ দ্য মনিটারি ভ্যালু অফ রিসোর্সেস লাইক মেটেরিয়াল, লেবার অ্যান্ড ওভারহেডস ইউজ ইন দ্য মেকিং অফ এ প্রোডাক্ট অর ডেলিভারি অফ এ সার্ভিস। অবশ্যই সেই প্রশ্নের উত্তর হলো কস্ট। এরপর রয়েছে 5 নম্বর অ্যাসেসমেন্ট, যেটা লং টার্ম ওরিয়েন্টেশন এবং যেখানে প্রথমে প্রশ্ন হলো হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অর ট্রেটস অফ এ সাকসেসফুল এন্টারপ্রিনার এবং ওখানে আপনি যে সকল অপশানগুলো দেখবেন সমস্ত অপশানই আপনার সঠিক, যার জন্য এখানে অল দ্য অ্যাবভ হলো এর সঠিক উত্তর। এরপর রয়েছে 2 নম্বর, হোয়াট ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অর ট্রেট অফ এ সাকসেসফুল এন্টারপ্রিনার এবং অবশ্যই এখানে কুইটস হাফওয়ে হোয়েন দ্য সিচুয়েশন বিকামস ডিফিকাল্ট। কুইটস হাফওয়ে এই যে টার্মটা রয়েছে এই টার্মটা আপনি এখানে হোয়াট ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অর নট এই অপশানটার সঙ্গে আপনি জাস্ট টাইপ অর্থাৎ লিঙ্ক আপ করে নেবেন। এরপর রয়েছে, এ নলেজেবল কুকড ওপেন এ সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন চেন্নাই বাট দ্য বিজনেস ওয়াজ নট রানিং স্মুথলি অ্যান্ড লেটার অন হি হ্যাড টু ক্লোজ ইট, হোয়াট ওয়েন্ট রং। অবশ্যই ওখানে যে দুটো অপশান থাকবে সেই দুটো অপশানই আপনার সঠিক, যার জন্য আপনি বোথ A অ্যান্ড B এই অপশানটা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে 4 নম্বরে, এ সাকসেসফুল টেলার ওয়ান্টেড টু ট্রাই সামথিং নিউ সো হি ওপেন্ড এ স্ট্রিট ফুড রেস্টুরেন্ট ইন হিজ এরিয়া বাট হিজ রেস্টুরেন্ট ডিড নট রান প্রপারলি অ্যান্ড ইভেনচুয়ালি হি হ্যাড টু ক্লোজ ইট ডাউন, হোয়াই। প্লিজ সিলেক্ট দ্য বেস্ট অপশান এবং ওখানে আপনি যে অপশান দেখতে পাবেন সেটা হলো হি ডিড নট হ্যাভ প্রায়র নলেজ অফ হাউ টু রান এ রেস্টুরেন্ট। এরপর রয়েছে 5 নম্বরে, হোয়াই ইজ টু ইম্পর্ট্যান্ট টু হ্যাভ এ প্রায়র নলেজ অর রিলেটেবল এক্সপার্টাইজ টু বিকেম এ সাকসেসফুল এন্টারপ্রিনার। অবশ্যই এই প্রশ্নের উত্তর A অ্যান্ড B। এরপর রয়েছে 6 নম্বরে, অ্যাবসলিউট ক্যাপাসিটি কামস ফ্রম প্রায়র রিলেটেড knowledge to be able to make sense of recognize the value of and use of new information। অবশ্যই এই প্রশ্নের উত্তর ট্রু। এরপর রয়েছে 7 নম্বরে, এন্টারপ্রিনার্স ডোন্ট লেট আনসার্টেনলি অ্যান্ড পোটেন্সিয়াল ফেলিওর স্টপস them from doing what needs to be done, which state is being discussed here। অবশ্যই এখানে রিস্ক টেকার এইটা আপনি খেয়াল রাখবেন। এরপর রয়েছে 8 নম্বরে, এন্টারপ্রিনার্স এফেক্টিভলি সেল দেয়ার প্রোডাক্ট অর সার্ভিসেস টু ক্লায়েন্ট কাস্টমার্স, হুইচ স্টেট ইজ বিং ডিসকাসড হিয়ার। এখানে আপনি এন্টারপ্রিনার্স এফেক্টিভলি সেল দেয়ার প্রোডাক্ট এই যে টার্মটা রয়েছে এই টার্মের সঙ্গে আপনি কমিউনিকেশান স্কিল এটা আপনি লিঙ্ক আপ করবেন। এরপর রয়েছে, এন্টারপ্রিনার্স আর অলওয়েজ লুকিং ফর নিউ ওয়েজ অফ ডুইং থিংস অ্যান্ড হাউ দে ক্যান মেক বেটার, হুইচ স্টেট ইজ বিং ডিসকাস হিয়ার। অবশ্যই এখানে এই লেখাটা লাল রঙের হওয়া উচিত ছিল, কিন্তু যাকে দিয়ে এটা টাইপ করিয়েছি উনি এখানে এটা ব্ল্যাক করে দিয়েছে, তো এটা কোনো ম্যাটার নয়, আপনারা জাস্ট দেখেই নেবেন যে এর প্রশ্নের উত্তর হলো আপনার ক্রিয়েটিভিটি।
এরপর রয়েছে 10 নম্বর, ড্যাশ ইজ দ্য এবিলিটি টু এভালুয়েট, অ্যাসিমিলেট অ্যান্ড এক্সপ্লয়েট নলেজ, এবং এখানে এর যে অ্যান্সার হবে সেটা হলো অ্যাসিমিলেটিভ ক্যাপাসিটি। এবং এটা আপনি কিভাবে মনে রাখবেন না, এখানে দেখবেন অ্যাসিমিলেট বলে একটা আপনার অপশান বা টার্ম রয়েছে এবং এই টার্মটার সঙ্গে আপনার এই অ্যাসিমিলেটিভ ক্যাপাসিটি এটা আপনি লিঙ্ক আপ করে নেবেন। এরপর রয়েছে রেকর্ডিং বিজনেস ট্রানজাকশান, যেটা অ্যাসেসমেন্ট নাম্বার 6, এবং যেখানে প্রথমে প্রশ্নের উত্তর, ড্যাশ ইজ এ রেকর্ড অফ অল অফ এ বিজনেস এক্সিস্টিং অ্যাসেটস, লায়াবিলিটিজ অ্যান্ড ইকুইটি, অবশ্যই এটা ব্যালেন্স শিট এর সঠিক উত্তর। এরপর রয়েছে 2 নম্বরে, হোয়াট আর 3 ফাইন্যান্সিয়াল শিটস দ্যাট আর ইউজ টু রেকর্ড অ্যান্ড রিপোর্ট এ বিজনেস, অবশ্যই স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। এরপর রয়েছে 3 নম্বরে, ব্যালেন্স শিট ইজ এ রেকর্ড অফ অল অফ এ বিজনেস রেভিনিউজ অ্যান্ড কস্ট ওভার এ সার্টেন পিরিয়ড অফ টাইম টিপিক্যালি, এর প্রশ্নের উত্তর ট্রু। এরপর রয়েছে 4 নম্বরে, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিজ কাম ফার্স্ট ইন এ ব্যালেন্স শিট ফলোড বাই অ্যাসেটস, অবশ্যই এই প্রশ্নের উত্তর ট্রি। তারপর রয়েছে 5 নম্বরে, সিলেক্ট দ্য কারেক্ট ইকুয়েশান, এবং এখানে দেখবেন আপনার সামনে অনেকগুলো ইকুয়েশান থাকবে, তার মধ্যে থেকে সবগুলো ভুল, তার মধ্যে কেবলমাত্র এই অপশানটাই আপনার সঠিক থাকবে, এবং যেখানে টোটাল অ্যাসেটস ইকুয়াল টু টোটাল লায়াবিলিটি প্লাস ইকুইটি, এবং এটা আপনি কিভাবে মনে রাখবেন, টি এ ইকুয়াল টু টি এল প্লাস ই, অর্থাৎ টোটাল লায়াবিলিটিসকে আপনি টি এল করবেন, অর্থাৎ টোটাল অ্যাসেটসকে আপনি এর টি এবং অ্যাসেটসের এ, টি এ ইকুয়াল টু টি এল প্লাস ই, এইভাবে আপনি মনে রাখবেন। এরপর রয়েছে 6 নম্বরে, এ বিজনেস ক্যান নট সার্ভাইভ ফর লং উইথাউট ড্যাশ, অবশ্যই আপনারা এর মানে বুঝে গিয়েছেন যে এর সঠিক উত্তরটা কি হবে, তো এখানে ক্যাশ হলো তার সঠিক উত্তর। এরপর রয়েছে 7 নম্বরে, ট্রানজাকশনস আর এন্টার ইনটু দ্য জেনারেল জার্নাল ইন ক্রনিক্যাল অর্ডার, অবশ্যই এই প্রশ্নের উত্তর ট্রু। এরপর রয়েছে 8 নম্বরে, অ্যাকাউন্টস ওয়ার্ল্ড ওয়াইড ইউজ দ্য ট্রিপল এন্ট্রি সিস্টেম টু রেকর্ড ট্রানজাকশনস, অবশ্যই এখানে আপনি ওয়ার্ল্ড ওয়াইড বলে যে টার্মটা রয়েছে এই টার্মের সঙ্গে আপনি ট্রু এটা আপনি লিঙ্ক আপ করে নেবেন। এরপর রয়েছে 9 নম্বরে, গীতা হ্যাজ এ গ্রোসারি শপ, দ্য কাস্টমার্স হ্যাভ অলরেডি পেড ₹5,000 টাকা to her. Geeta decided to pay her supplier ₹2,000 at the end of the work according to accrual basis calculate her profit। অবশ্যই যখন আপনি দেখবেন এই গীতা দিয়ে কোনো প্রশ্ন এবং গ্রোসারি শপের একটা প্রশ্ন রয়েছে এবং যেখানে 5,000 এবং 2,000 রয়েছে, এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনার 0 হবে এবং এইভাবেই আপনার প্রশ্নটা থাকবে। এরপর রয়েছে 10 নম্বরে, এ বিজনেস ক্যান এক্সিস্ট ইফ ইট ডাজ নট হ্যাভ এনি রেভিনিউজ, অবশ্যই এই প্রশ্নের উত্তর ট্রু। এরপর রয়েছে 7 নম্বর অ্যাসেসমেন্ট, যেটা বেসিক ফাইন্যান্সিয়াল টার্মস, এবং এখানে প্রথমে যে প্রশ্ন রয়েছে সেটা হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ এ বিজনেস, এবং যার উত্তর হলো মেক মানি ফর ইনভেস্টর্স বাই প্রোভাইডিং গুডস অর সার্ভিসেস। তারপর 2 নম্বর যে প্রশ্ন রয়েছে যেখানে প্রথমে ড্যাশ রয়েছে, তারপরে ইজ এ ওয়ে ফর এ বিজনেস টু রাইজ ক্যাপিটাল বাট দেয়ার ইজ নো অব্লিগেশন টু রিপে, এবং অবশ্যই এখানে এই প্রশ্নটা এখনও শেষ হয়নি। তারপর এখানে এন্টাইটিজ দ্যাট প্রোভাইড ক্যাপিটাল ইনস্টিট এন্টাইটিজ আর গিভেন ওনারশিপ অফ দ্য বিজনেস, এখানেও ঠিক একইভাবে লাল রঙের হওয়া উচিত ছিল কিন্তু এটা ব্ল্যাক কালারের হয়ে গিয়েছে, তবে কোনো ম্যাটার নয়। এর প্রশ্নের উত্তর হলো আপনার ইকুইটি। এরপর রয়েছে 3 নম্বরের যে কোশ্চেন জানতে চাওয়া হয়েছে, ড্যাশ দিয়ে ইজ অ্যাবাউট প্ল্যানিং ফর দ্য আনসার্টেন ফিউচার অ্যান্ড ডিসাইডিং হোয়াট কাইন্ড অফ ইনভেস্টমেন্ট শুড বি বিজনেস মেক্স, এখানে আপনি প্ল্যানিংয়ের সঙ্গে আপনি এখানে ফাইন্যান্স এটা আপনি টাই আপ করে নেবেন। তারপর হচ্ছে 4 নম্বরে, আইডেন্টিফাইং এ নন এক্সাম্পল অফ অ্যাকাউন্টিং, এখানে লিস্ট অফ ডিটেলস অফ ফেভারিট ক্যারেক্টার্স। এরপর রয়েছে হোয়াট ইজ এ কর্পোরেশন, 5 নম্বরে যেখানে এ সেপারেট লিগেল এন্টিটি উইথ এ লার্জ নাম্বার অফ ওনার্স হলো এর সঠিক উত্তর। এরপর 6 নম্বরে রয়েছে ড্যাশ হ্যাজ মাল্টিপল ওনার্স অর পার্টনার্স সাম অফ হুম আর অলসো ইউজুয়ালি রেসপন্সিবল ফর দ্য ডে টু ডে রানিং অফ দ্য বিজনেস, এবং প্রেসিডেন্টশিপ হলো এর সঠিক উত্তর। এরপর রয়েছে 7 নম্বরে হোয়াট ইজ এ সোল প্রোপ্রাইটরশিপ, এবং এখানে দেখবেন আপনি এ সিঙ্গেল ওনার হু ইজ অলসো ইউজুয়ালি রেসপন্সিবল ফর দ্য ডে টু ডে রানিং অফ দ্য বিজনেস, এই অপশানটা দেখতে পাবেন এবং এটাই হলো তার সঠিক উত্তর। এরপর রয়েছে 8 নম্বরে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ফর্মস অফ বিজনেস, এবং এখানে সোল প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ এবং কর্পোরেশন হলো এর সঠিক উত্তর। এরপর রয়েছে 9 নম্বর যেখানে হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য বিজনেস, এবং আপনি ওখানে প্রথমে এ এবং বি দুটো যে অপশান দেখতে পাবেন সেই দুটো অপশান আপনার সঠিক, যার জন্য এখানে বোথ অফ দ্য অ্যাবভ আপনার সঠিক অ্যান্সার। 10 নম্বর রয়েছে হোয়াট ইজ দ্য কি ইনপুট অফ বিজনেস, এবং অবশ্যই আপনি এর মানেটাই বুঝে গিয়েছেন যে আপনার এর সঠিক উত্তর হবে ক্যাপিটাল। এরপর রয়েছে 8 নম্বর যে অ্যাসেসমেন্ট, যেটা অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস রিপোর্টিং, অবশ্যই এইখানে আপনার 10টা কোশ্চেন রয়েছে যেখানে প্রথমে রয়েছে ব্যালেন্স শিট ডিভাইডেড ইন্টু অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিজ, অবশ্যই এর
সঠিক উত্তর। এরপর রয়েছে 2 নম্বর, ড্যাশ ইট রিপ্রেজেন্টস দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অফ এ পার্টিকুলার ডেট টিপিক্যালি অ্যাট দ্য এন্ড অফ এ কোয়ার্টার অর ফাইন্যান্সিয়াল ইয়ার, অবশ্যই ব্যালেন্স শিট এর সঠিক উত্তর। এরপর রয়েছে 3 নম্বর, ইনভেন্টরি ইজ দ্য ভ্যালু অফ র মেটেরিয়ালস ওয়ার্ক ইন প্রসেস অ্যান্ড ফিনিশড গুড হেল্ড বাই দ্য বিজনেস, এই প্রশ্নের উত্তর অবশ্যই ট্রু। এরপর রয়েছে 4 নম্বর, বোথ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিজ আর ক্লাসিফাইড অ্যাজ কারেন্ট অ্যান্ড নন কারেন্ট, অবশ্যই এটা ট্রু। এরপর এখানে 5 নম্বরে যেখানে রয়েছে ড্যাশ দিয়ে আর দোজ অ্যাসেটস দ্যাট আর এক্সপেক্টেড টু বি সোল্ড অর কনভার্টেড টু ক্যাশ অর কনজিউমড উইথিন 1 ইয়ার, কারেন্ট অ্যাসেট হলো এর সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 6 নম্বর, ড্যাশ ইজ অলসো কল্ড ইনকাম স্টেটমেন্ট, অবশ্যই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট হলো এর সঠিক উত্তর। এবং তারপর 7 নম্বরে রয়েছে এনি ইনকাম অর প্রফিট নট পেড পুট আউট টু শেয়ার হোল্ডার্স ইজ কল্ড রিটেন্ড আর্নিং, এখানে শেয়ার হোল্ডারের সঙ্গে আপনি রিটেন্ড আর্নিংটা আপনি মনে রাখবেন। এরপর রয়েছে 8 নম্বরে, ড্যাশ ইজ দ্য ভ্যালু অফ র ম্যাটেরিয়ালস হেল্ড ওয়ার্ক ইন প্রসেস অ্যান্ড ফিনিশড গুড হেল্ড বাই দ্য প্রসেস, এবং এখানে র মেটেরিয়ালসের যে র রয়েছে র থেকে এসছে রেভিনিউ, ঠিক এইভাবে আপনি রেভিনিউটাকে আপনি মনে রাখবেন। এরপর রয়েছে 9 নম্বরে, হোয়াট ইজ দ্য কমন টাইপ অফ কারেন্ট অ্যাসেট, এবং যেখানে ক্যাশ ইনভেন্টরি শর্ট টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্সেস হলো আর সঠিক উত্তর। এরপর রয়েছে 10 নম্বরে, নন কারেন্ট অ্যাসেটস ইনক্লুড, যেখানে ড্যাশ দিয়ে জানতে চাওয়া হয়েছে হুইচ টিপিক্যালি লাস্ট ফর মোর দ্যান 1 ইয়ার, অবশ্যই প্ল্যান্ট প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট। এইভাবে আপনার টোটাল 8টা অ্যাসেসমেন্ট কমপ্লিট হলো, অর্থাৎ যেখানে আপনারা 80টা কোশ্চেন এবং তার উত্তর আপনারা জানতে পারলেন। এরপর রয়েছে 9 নম্বর অ্যাসেসমেন্ট, যেখানে মার্কেটিং এডুকেশন হ্যান্ডেলিং কোশ্চেন অ্যান্ড কনসার্নস, এবং এখানে 10টা কোশ্চেন রয়েছে। এবং এখানে প্রথম কোশ্চেন হলো, এ ট্রাস্টেড অ্যাডভাইজার প্রমোটস এ প্রোডাক্ট অ্যাগ্রেসিভ টু দ্য কাস্টমার, অবশ্যই আপনি এর মানে দেখে বুঝে গিয়েছেন, এই প্রশ্নের উত্তর সঠিক। তারপর রয়েছে 2 নম্বরে, হাউ টু বিকেম এ ট্রাস্টেড অ্যাডভাইজার, অবশ্যই আপনি যে অপশানগুলো দেখতে পাবেন সেই অপশানের মধ্যে 2টো অপশানই আপনার সঠিক, এবং এখানে দেখবেন বোথ আর কারেন্ট বলে এটা লেখা রয়েছে, অর্থাৎ এটা কারেক্ট হওয়া উচিত ছিল, স্পেলিংটা ভুল রয়েছে, জাস্ট আপনারা দেখে নেবেন। এরপর রয়েছে 3 নম্বরে, সার্ভিস প্রমিস ইজ দ্য অ্যাসুরেন্স গিভেন টু দ্য কাস্টমার অ্যাবাউট ইন টাইম ডেলিভারি অফ অ্যাসিওর্ড, এরপর ড্যাশ দিয়ে মাঝখানে অ্যান্ড এবং তারপর ড্যাশ দিয়ে অফ প্রোডাক্ট, এখানে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি হবে। আপনার কাছে দেখবেন প্রথমে হয়তো কোয়ালিটি এবং তারপর কোয়ান্টিটি রয়েছে, অবশ্যই এখানে আপনি এই ডিফারেন্সটা বুঝে রাখবেন। এখানে আপনি প্রথমে কোয়ান্টিটিটা আপনি বসাবেন, তারপর আপনি কোয়ালিটিটা আপনি বসাবেন। এরপর রয়েছে 4 নম্বরে, যেখানে ডেলিভারি হোয়াট কাস্টমার ওয়েন্ট ইজ ওয়ান অফ দ্য কনস্টিটিউয়েন্টস অফ এ সার্ভিস প্রমিস, অবশ্যই এই প্রশ্নের উত্তর ট্রু। তারপর হচ্ছে 5 নম্বরে, হোয়াই শুড বি আইডেন্টিফাই কাস্টমার নিডস, অবশ্যই বোথ আর কারেক্ট। এরপর 6 নম্বরে, দ্য ইনোভেশনস অফ প্রোডাক্টস বেসড অন কাস্টমার নিডস ইজ অফ ভ্যালু ফর দ্য বিজনেস, অবশ্যই এই প্রশ্নের উত্তর ট্রু। এরপর রয়েছে 7 নম্বর, যেখানে অ্যাক্টিভ লিসনিং ইজ ওয়ান অফ দ্য ক্লায়েন্ট রিয়াকশনস টু এ টিপিক্যাল সেলস পিচ, অবশ্যই এই প্রশ্নের উত্তর ট্রু। এরপর রয়েছে 8 নম্বরে, সিলেক্ট দ্য কারেক্ট স্ট্রাকচার অফ গুড সেলস পিচেস, অবশ্যই হুক অ্যান্ড অবজেক্টিভ, এটা আপনি মনে রাখবেন, হুক অ্যান্ড অবজেক্টিভ। এরপর রয়েছে 9 নম্বরে, হিয়ারিং ইজ দ্য সেম অ্যাজ লিসনিং, অবশ্যই এটা ট্রু। এরপর রয়েছে 10 নম্বরে, যেখানে লিসনিং ফর এনজয়মেন্ট ইজ কল্ড অ্যাপ্রিসিয়েটিভ লিসনিং। এই হলো আপনার 9 নম্বর অ্যাসেসমেন্ট। এরপর রয়েছে 10 নম্বর অ্যাসেসমেন্ট, এবং এটাই হলো লাস্ট অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনার এখানে 10টা কোশ্চেন এবং তার উত্তর রয়েছে। যেখানে প্রথমে আপনার রয়েছে, হোয়াই ইজ এ কাস্টমার পারচেসিং ফ্রম এ পার্টিকুলার স্টোর, অ্যান্সার হবে বিকজ দ্য কাস্টমার ভ্যালুজ দ্য প্রোডাক্ট অর সার্ভিসেস দ্য শপ প্রোভাইডস। তারপর 2 নম্বর যে প্রশ্ন রয়েছে, অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু ফ্রেমওয়ার্ক ফর এন্টারপ্রেনার সিলেক্ট দ্য বেস্ট স্টেটমেন্টস বিলো, অবশ্যই আপনি এখানে এই জিনিসটা খেয়াল রাখবেন, ভ্যালু ক্রিয়েশন, ভ্যালু ডেলিভারি এবং ভ্যালু ক্যাপচার, অর্থাৎ প্রথমে দেখবেন ভিসি, তারপরে দেখবেন ভিডি, তারপরে দেখবেন আবার ভিসি, এটা ঠিক আপনি এইভাবে সিকোয়েন্সটা মনে রাখবেন। এরপর রয়েছে, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাডপ্টিং এ ভ্যালু পার্সপেক্টিভ, এখানে আপনি যে সকল অপশানগুলো দেখতে পাবেন তার মধ্যে থেকে সকল প্রশ্নের উত্তরই আপনার সঠিক, যার জন্য অল অফ দ্য অ্যাবভ আপনার সঠিক অ্যান্সার হবে। তারপর হচ্ছে 4 নম্বরে, ড্যাশ everyone competes on prices as no one is exploring how they are able to differently adding value to customer,
এবং কমোডাইজেশন হবে তার সঠিক উত্তর। এরপর রয়েছে 5 নম্বরে ভ্যালু ক্যান বি ডিফাইন্ড ইন টার্ম অফ ড্যাশ পার্সপেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ বেসড অন ড্যাশ, যেখানে প্রথমে রয়েছে আপনার কাস্টমার, তারপরে হবে আপনার প্রাইস। এরপর রয়েছে 6 নম্বরে হোয়ার ডাজ দ্য ভ্যালু রিসাইড, অবশ্যই ইনসাইড দ্য কাস্টমার মাইন্ড, এর সঠিক উত্তর। তারপর রয়েছে 7 নম্বরে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট, এবং এখানে ভ্যালু ডিপেন্ডস অন দ্য ফিচার্স অর সার্ভিসেস কনজিউমড বাই দ্য কাস্টমার হলো আপনার সঠিক উত্তর। এরপর রয়েছে 9 নম্বরে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট, যেখানে ভ্যালু ইজ কাস্টমার ডিফাইন্ড, এটা আপনি খুব ভালো করে খেয়াল রাখবেন। তারপর রয়েছে 9 নম্বরে ভ্যালু ইজ হোয়াট দ্য শপ অর স্টোর প্রোভাইডস টু দ্য কাস্টমার, যেখানে ব্র্যাকেটে লাইক সার্ভিসেস অফ এ শপ অর ফিচার্স অফ এ প্রোডাক্ট, অবশ্যই ট্রু। তারপর রয়েছে 10 নম্বর, এবং এটাই হলো শেষ কোশ্চেন, হোয়াই ইজ এ কাস্টমার পারচেসিং ফ্রম এ পার্টিকুলার স্টোর, তবে এই কোশ্চেনটা রিপিট হয়ে গিয়েছে, যেটা বিকজ দ্য কাস্টমার ভ্যালুজ দ্য প্রোডাক্ট অর সার্ভিসেস দ্য শপ প্রোভাইডস। এই হলো আপনার টোটাল যে 10টা অ্যাসেসমেন্ট রয়েছে টেক এক্সামে, সেই 10টা অ্যাসেসমেন্টের কোশ্চেন এবং অ্যান্সার। এই 10টা কোশ্চেন এবং অ্যান্সার যদি আপনি খুব ভালোভাবে যদি আপনি মনে রাখতে পারেন, অর্থাৎ যদি আপনি সঠিকভাবে যদি মেমোরাইজ করে আপনি যদি ফাইনাল পরীক্ষায় যদি আপনি বসেন, তাহলে আপনি ফাইনাল পরীক্ষায় আপনি এই সকল কোশ্চেনগুলো পাবেন, যেখানে টোটাল ফাইনাল পরীক্ষায় আপনার অর্থাৎ মেন পরীক্ষায় 50টা কোশ্চেন থাকে। তবে এই সকল কোশ্চেন আপনার সবগুলোই থাকবে তার কোনো মানে নেই। টোটাল 50টা কোশ্চেন থাকে, 50টা কোশ্চেনের মধ্যে আপনার 30 থেকে 35টা কোশ্চেন আপনার এই কোশ্চেন থেকে আসবে, এবং বাকি যে কোশ্চেনগুলো থাকবে সেটা 15 থেকে 10টা, অর্থাৎ 10 থেকে 15টা যে কোশ্চেন সেটা আপনার এখানে যে লার্নিংয়ের যে মেটেরিয়াল রয়েছে সেই মেটেরিয়াল থেকে আপনার আসবে, এবং এই মেটেরিয়াল থেকে আপনার যে কোশ্চেনগুলো আসবে সেগুলো অবশ্যই আপনার মানে কনসেপচুয়াল, এবং যদি আপনি একটু খুব ভালো করে যদি দেখেন এখানে আপনার যে সকল প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আপনার ট্রু রয়েছে, এবং আপনার যে সকল প্রশ্নগুলো অনেকগুলো অপশান রয়েছে, যেখানে অল অফ দ্য অ্যাবভ আপনার ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর কিন্তু আপনার অল অফ দ্য অ্যাবভ হয়, এবং যেখানে ট্রু এবং ফলস এই দুটো অপশান থাকে সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ট্রু হচ্ছে সঠিক অ্যান্সার হয়। এইভাবে আপনি ঠিক মেন পরীক্ষার প্রিপারেশনটা আপনি নেবেন। ভিডিওর ইন্ট্রোডাকশনে আমি বলেছিলাম যদি আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ভিডিওর মধ্যে আমি একটা কোড নাম্বার বলবো, এবং সেই কোড নাম্বারটা যদি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ আকারে যদি চ্যাট করে দিতে পারেন, তাহলে আমি আপনাকে এই পিডিএফ ফাইলটা প্রোভাইড করব। এবং এটা জাস্ট আমি আপনাদেরকে বলেছিলাম যাতে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তবে এই যে প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে এগুলো খুব সিম্পলি আপনি যদি 1 থেকে 2 বার যদি আপনি দেখেন বা শুনেন, তাহলে অবশ্যই আপনার এই পিডিএফ ফাইল নেওয়ার কোনো প্রয়োজন হবে না। আপনি নিজে থেকেই আপনি সঠিকভাবে এবং ভালোভাবে আপনি অ্যাসেসমেন্টের পরীক্ষা যেমন দিতে পারবেন, ঠিক তেমন আপনি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। এই হলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে অবশ্যই মেন পরীক্ষার যে রুলস এবং রেগুলেশন রয়েছে তা জানার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।